আলহামদুলিল্লাহ, আরেকটি ছুটির দিন শুরু হয়ে গেল। তো সকালটা শুরু করলাম ডিম সিদ্ধ দিয়ে। এটা হাঁসের ডিম, আমি সচরাচর সরাসরি খেতে পারি না, প্রচুর গন্ধ লাগে। তাই একটু জিরের গুঁড়ি আর একটু লবণ ছিটিয়ে নিয়েছি। আর এখানে সকালে নাস্তাটা তৈরি করে ফেলেছি। আজকে নাস্তায় ছিল গোল আলু, সাথে ডিম, এটা ঝুরি ঝুরি করে ভাজি করেছি, সাথে রুটি আছে, মিষ্টি আছে। সকালে নাস্তাটা সবাইকে দিয়ে ছুটির দিন যেহেতু স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি, যেহেতু বাচ্চারা বায়না করে, প্রতিদিন তো আর সময় হয় না। তো এখানে কাজ করতে করতে কিন্তু প্রচুর গরম পড়ছে, তৃষ্ণা লাগবে, তাই একটু শরবত করে রাখছি, লেবুর শরবত, যে কাজের ফাঁকে এটা খাবো। শরবতটা তৈরি করে হালকা ঠান্ডার জন্য নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব, কাজ করতে করতে একটা সময় খেয়ে নিব আর কি। লেবু শরবতটা খেলে কি হয় যে শরীরে একটা এক্সট্রা এনার্জি আমি অনুভব করি আর কি। আর এখানে নারকেলের পিঠা তৈরি করব, যেন নারকেল কুড়িয়ে নিয়েছি আর নারকেলের এই পুরটা তৈরি করে নিচ্ছি। আর ওইদিকে আটাটা ময়ান করে রেখেছি। যেহেতু চালের গুঁড়ি নাই, এজন্য আমি আজকে বাসায় থাকা আটা দিয়েই তৈরি করব পিঠাটা। আমাদের এখানে ভাজা কুলি বলে, তো সবারই মোটামুটি পছন্দ। আর এটা খুব সহজেও তৈরি করা যায়, এর জন্য এক্সট্রা কোনো ঝামেলা নাই। আর যেহেতু এটা জানা, সে তো আমার জন্য সোজাই হয় আর কি কাজটা। তো পিঠাগুলো এক এক করে তৈরি করে নিব। যেহেতু একা হাতে কাজ করা, তাই একটু সময় লাগবে, এই জন্য নিরিবিলি কাজগুলো শুরু করে দিয়েছি। সকাল সকালে পিঠাগুলো তৈরি করে ফেলেছি। পিঠাগুলো তৈরি করে এখন আমি চলে যাব। এটা কড়াইতে একটু তেল গরম করে দিয়েছি। এটা খুব অল্প আছে, উল্টে পাল্টে ভাজতে হবে, তা নাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না। আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিব। আর এটা যে কোনো কাজই বলেন, তাড়াহুড়ো করে করলে কিন্তু কাজের তৃপ্তিও আসে না এবং কাজের ফলটাও খুব একটা ভালো হয় না। এজন্য এটা আমি খুব আস্তে ধীরে জায়গায় দাঁড়িয়ে থেকে তৈরি করব, যেন কষ্টটা সফল হয় আর কি। তো পিঠাগুলো লালচে লালচে হয়ে আসলে নামিয়ে নেব। আর ময়দা দিয়ে পিঠা তৈরি করলে এর জন্য যে রুটিটা বেলতে হবে, এটা যতটা সম্ভব খুব পাতলা করার চেষ্টা করতে হবে। আর হিটটা দেখুন আমি কিভাবে লোতে দিয়ে রেখেছি, খুব দ্রুত জাল করা যাবে না, করলে খেতে একটু ভালো লাগবে না। তো এই ছিল আজকে ছুটির দিনের মোটামুটি সকালের ব্যস্ততা। তারপরেও তো দিন আরও পড়ে আছে, অনেক ব্যস্ততম কাজ থাকে, তারপরে এটুকু শেয়ার করলাম। আশা করি সবারই ভালো লাগবে, সবাই ভালো থাকবেন।